স্বাগত সবাইকে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে বেরিয়ে আসা বিভিন্ন পোস্টে বেরিয়ে আসা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। আমি এখন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিচ্ছি। চাইলে আপনারাও ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই নোটিফিকেশনটা দিয়ে দেবো, তো সেখান থেকেও ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন নোটিফিকেশনটা। আমি দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করতে হয়। তা আপনারা ওয়েবসাইটে যাবেন, সেখানে যাওয়ার পর এখানে নোটিফিকেশন রয়েছে, এখানে ক্লিক করবেন। মোবাইল থেকেও পারবেন, ল্যাপটপ থেকেও পারবেন ডাউনলোড করতে। এখানে 1 নাম্বার অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে, এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। বন্ধুরা, নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে গেছে, এখন আলোচনায় যাচ্ছি। ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট থেকে বিভিন্ন পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেখানে আর এই ফর্ম ফিল আপটা হবে, যতগুলি এখানে পোস্ট রয়েছে এর ফর্ম ফিল আপটা হবে অফলাইনে। পোস্টগুলি একটু দেখাচ্ছি একটু করে, তারপর আলোচনায় যাচ্ছি। এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, তো এই সব পোস্টের ফর্ম ফিল আপ অফলাইনে হবে, অনলাইনে নয়। ফর্মটা এই নোটিফিকেশনে রয়েছে, ফর্মটা লাস্টে আমি দেখাবো ভিডিওর শেষ পর্যায়ে। আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত। তো এখানে অফলাইনে ফর্ম ফিল আপ ফর্মের সঙ্গে কী কী নিয়ে যেতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে যেতে হবে, এরপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে যদি এক্সপিরিয়েন্স থাকে। বিভিন্ন পোস্টে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর যে সমস্ত ডকুমেন্ট রয়েছে, যে সমস্ত ডকুমেন্ট আপনি জেরক্স করে ফর্মের সঙ্গে দিয়ে দেবেন, সেই সমস্ত ডকুমেন্টে অ্যাটেস্টেড লাগবে, সেলফ অ্যাটেস্টেড। অর্থাৎ তুমি নিজে তোমাকে নিজেই সিগনেচার করতে হবে সেই ডকুমেন্টগুলিতে। তারপর পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে, এসটি থাকলে এসটি সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট হলেও চলবে। ভোটার আই কার্ডে যদি আপনার ডেট অফ বার্থটা মেনশন ভালো করে করা থাকে সেটাও হবে। সেই সঙ্গে 4 কপি ফটো, রিসেন্ট ফটোকপি, অর্থাৎ 1-2 সপ্তাহ আগে তোলা ফটো এরকম হতে হবে। 5-6 মাস আগে তোলা ফটো হলে চলবে না বলছে, ঠিক আছে। আর পোস্টাল অর্ডারে, অর্থাৎ পোস্টে আপনাকে, পোস্ট অফিসে আপনাকে 200 টাকায় চালান কাটতে হবে। আর যদি আপনি SC ST ক্যাটাগরিতে হয়ে থাকেন, ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনাকে 150 টাকার চালান কাটতে হবে। আর সেই চালানের অ্যাড্রেসটা হবে দ্য সেক্রেটারি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। অর্থাৎ আপনি যে সময় চালান কাটতে যাবেন সে সময় এই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, মানে এই অ্যাড্রেসে আপনাকে চালান কেটে দেওয়া হবে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে বন্ধুরা, এই ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু 17 ডিসেম্বর 2022 পর্যন্ত দেওয়া হয়েছে। তার আগে 17 ডিসেম্বরের আগে, অর্থাৎ 17 ডিসেম্বর পর্যন্ত আপনার ডকুমেন্ট জমা নেওয়া হবে, তারপরে হলে কিন্তু জমা নেওয়া হবে না। সেই সঙ্গে বলা হচ্ছে যে এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলো অবশ্যই নিয়ে যেতে হবে, না হলে রিজেক্ট করা হবে। তারপর রাইটেন এক্সামিনেশন, টাইপিং টেস্টের নোটিফিকেশন পরে এই ওয়েবসাইটে দিয়ে দেবে। 11টা to 4টা পর্যন্ত আপনার ফর্ম জমা রাখা হবে, অর্থাৎ এই টাইমে আপনাকে ফর্ম জমা দিতে হবে, ঠিক আছে। তো এই গেল। এরপর যাচ্ছি পোস্ট ডিটেল নিয়ে। নেম অফ পোস্ট অ্যান্ড স্কেল পে, জুনিয়র রিপোর্টারের পোস্ট রয়েছে, গ্রুপ সি। এখানে স্যালারি রয়েছে 5,700 থেকে 24,000, ঠিক আছে। এরপর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলছে যে গ্রাজুয়েট হতে হবে, মিনিমাম 30 ওয়ার্ড পার মিনিট আপনাকে টাইপিং জানতে হবে, ইংলিশ এবং বেঙ্গলিতে, ঠিক আছে। তারপর ওয়ার্ড পার মিনিট ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ শর্ট হ্যান্ডও আপনার জানা থাকতে হবে টাইপিংয়ের সঙ্গে সঙ্গে ইংলিশ এবং বেঙ্গলিতে। এখানে পোস্ট রয়েছে এসটির জন্য 2টো, এসসির জন্য 1টা, ঠিক আছে। টোটাল 3টা রয়েছে পোস্ট। এরপর
এখানে ট্রান্সলেটর নিয়োগ করা হচ্ছে, ইংলিশ ট্রান্সলেটর নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পদে। 5,700 থেকে একই সেম পে লেভেল 24,000, ঠিক আছে। এখানে মাস্ট বি মাস্টার ডিগ্রি হতে হবে, এনি ব্রাঞ্চ উইথ ফেয়ার নলেজ ইন ইংলিশ, ইংলিশে আপনার নলেজ থাকতে হবে, ট্রান্সলেট জানতে হবে ইংলিশ টু বেঙ্গলি, ঠিক আছে। ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ অ্যান্ড, অর্থাৎ বেঙ্গলি থেকে ইংলিশে আপনাকে ট্রান্সলেট করতে হবে, সে সম্পর্কে আপনার জ্ঞান থাকা প্রয়োজন। একটাই পোস্ট রয়েছে, ঠিক আছে বন্ধুরা। আমি এই নোটিফিকেশনটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে সেখান থেকেও আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন। এলডি অ্যাসিস্ট রিসেপশন, এলডি অ্যাসিস্টে একটা পোস্ট এসটির জন্য এখানে, আর এখানে ইউআর এর জন্য একটা রয়েছে, এসটির জন্য একটা রয়েছে, ঠিক আছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এর জন্য, এগুলি সব গ্রুপ সির পোস্ট, ঠিক আছে। কোয়ালিফিকেশান কী চেয়েছে, মাস্ট হ্যাভ, এখানে কোয়ালিফিকেশান বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট হতে হবে, নলেজ টাইপিং থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট, আর প্রিফারেন্স চেয়েছে গিভেন গ্র্যাজুয়েট প্রিফারেন্স চেয়েছে, গ্র্যাজুয়েট হলে ভালো। তারপর নলেজ থাকতে হবে ইংলিশ বেঙ্গলিতে, আর টাইপিংও দুটো ভাষাতেই আপনার টাইপিং জানতে হবে বলা হচ্ছে। এরপর জুনিয়র অপারেটর গ্রুপ সি পদে পে লেভেলটা সেম, বারবার বলছি না। মাস্ট হ্যাভ ফার্স্ট মাধ্যমিক ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক পাস হতে হবে। এরপর এরপর বলা হচ্ছে এক্সামিনেশন মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন অপারেটিং ট্যাপ রেকর্ডার্স, এরপর পিএ ইকুইপমেন্ট অ্যান্ড আদার অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট, ঠিক আছে। এখানে টোটাল পোস্ট একটা। তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেল গ্রুপ সি পোস্ট, এখানে কোয়ালিফিকেশন চাইছে মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক পাস হতে হবে। প্রিফারেন্স উইল বি গিভেন দোজ হ্যাভিং এক্সপিরিয়েন্স ক্যাটাগরি, ক্যাটারিং লাইনে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে বলা হচ্ছে, ঠিক আছে। টোটাল পোস্ট একটা। ড্রাইভার পোস্টে গ্রুপ সি পোস্টে ক্লাস 8 পাস হতে হবে, ড্রাইভিং লাইসেন্স ভ্যালিড হতে হবে, হেভি অ্যান্ড হাই ভেহিকলের লাইসেন্স আপনার কাছে থাকতে হবে। টোটাল পোস্ট এখানে রয়েছে 5টা, ইউআরের জন্য 3টা, আর এখানে এসটি হবে, এসসি জন্য একটা করে রয়েছে। ক্যাপাবল আন্ডারটেকিং মাইনর রিপেয়ারিং অফ ভেহিকল, আর আপনাকে হেভি অ্যান্ড লাইট ভেহিকল লাইসেন্স তো আপনার থাকতে হবে, সেই সঙ্গে আপনাকে ছোটোখাটো মেকানিকের মতো কাজও করতে হবে, ঠিক আছে, অর্থাৎ জানা থাকতে হবে। তারপর এখানে কি বলা হচ্ছে, সরকার পোস্টে গ্রুপ সি পোস্ট ম্যাট্রিক স্ট্যান্ডার্ড পাস হতে হবে, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক ইন লাইব্রেরিজ প্রিফারেবল আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। টোটাল পোস্ট 4টা, এসটির জন্য একটা, এসসির জন্য একটা, ইউআরের জন্য 2টো, ঠিক আছে। ওয়াচ অ্যান্ড ওয়ার্ডার ক্লাস 10 পাস হলে হবে, ঠিক আছে। ক্লাস 10 স্ট্যান্ডার্ড হেভি ফিজিক্যাল ফিটনেস, মাধ্যমিক পাস হতে হবে না, শুধু 10 পাস হলে হবে। ফিজিক্যাল ফিটনেস এস প্রেসক্রাইব বেলো, ফিজিক্যাল ফিটনেস দেওয়া হয়েছে এসসি এসটির জন্য। হাইট চেয়েছে ওনারা 167.64 সেন্টিমিটার, এসটির জন্য অর্থাৎ 5.5 ফিট, ঠিক আছে। আর এসসির জন্য 167.64 সেন্টিমিটার 5.5 ফিট, এসটির জন্য 165 সেন্টিমিটার 5.13 ফিট, ঠিক আছে। এরপর চেস্ট, নর্মালি চেস্ট হতে হবে, ইউআরের জন্য 78.74 সেন্টিমিটার, এসসির জন্য 76.2 সেন্টিমিটার, এসটির জন্য 76.2 সেন্টিমিটার, ঠিক আছে। এবার ফুলানোর পর হতে হবে
ইউআরের জন্য 83.82 সেন্টিমিটার, এসসির জন্য 81.28 সেন্টিমিটার, এসটির জন্য 81.28 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে ওমেনের জন্য দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট ওমেন ওয়ার্ড ডাইরেক্ট প্রমোশন, বেসিক ফিজিক্যাল ফিটনেস, মিনিমাম হাইট ফর জেনারেল অ্যান্ড এসসি ক্যান্ডিডেট উইল বি, মহিলার জন্য এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা দেখে নেবেন এটা। তারপর এখানে টোটাল পোস্ট 6টা রয়েছে। জুনিয়র কুক গ্রুপ সি পোস্ট, অ্যাটলিস্ট প্রাইমারি স্ট্যান্ডার্ড হতে হবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, টোটাল পোস্ট 4টা রয়েছে। এরপর পিওন গ্রুপ ডি পদে ক্লাস 8 পাস হতে হবে। ঠিক আছে, এসসি এসটির জন্য 5 পাস হলেও চলবে। টোটাল পোস্ট 4টা রয়েছে। ঠিক আছে, তারপর রুম অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পোস্টের জন্য 8 পাস হলে হবে। এসটি ক্যান্ডিডেট মিনিমাম 5 পাস হলেও চলবে। টোটাল পোস্ট 4টা রয়েছে। ঠিক আছে, আর এখানে গুরুত্বপূর্ণ কথা একটা রয়েছে, দেখো লাস্ট ডেট বলা হচ্ছে আপনার ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট 17 ডিসেম্বর 2022 আপনার ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। ঠিক আছে, আগরতলা তো বেশি দূরে নয়, আপনারা আগরতলাতে গিয়ে জমা দেবেন, পোস্টের মাধ্যমে না পাঠিয়ে। ঠিক আছে, আগরতলাতে গিয়ে জমা দিয়ে আসবেন, তাহলে তোমাদের পক্ষে ভালো হবে। ঠিক আছে, তারপর বয়সসীমা দেওয়া হয়েছে, দেখো 18 থেকে 40 বছর হলে আপনি ফর্ম জমা দিতে পারবেন। ঠিক আছে, ম্যাক্সিমাম এজ লিমিট রিল্যাক্সেবল 5 ইয়ার, এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 5 বছরের রিল্যাক্সেশন রাখা হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে নোটিফিকেশন। বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।